কিন্তু ওই জায়গাতে যখন আরেকটা স্ত্রী বাড়িতে নিয়ে আসবেন আর আপনি ওরকমই এক পোয়াকেরা তাকে মিষ্টি দিচ্ছেন, এবার তার পরের দিন মনে মনে হয়তো মুখে বলি দিবে যে এই মেনসা বজুয়া আরেকটা বিয়ে করেছে, এখন ও যখন বাড়িতে এসেছে তা আমি কম পাচ্ছি, ওকে মনে হয় আমার থেকে ডাবল ডাবল করে দিচ্ছে। বলবে না বলবে না? জি বলবে। ভাই আমার, এ ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানাতে আল্লাহুস সামাদ উম্মাহাতুল মুমিনিন যত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুসলমান আসবেন তাদের মুসলমান মুমিনদের মা বলা হয়েছে নবীদের স্ত্রীদেরকে। তাদের মধ্যে এরকম কিছু হয়েছে একটা, যেমন একটা উদাহরণ দিই আপনাদের সামনে। ভাই আমার, তাহলে এরকম ভুল ধারণা করবেন না যে তারা গুনাহগার পাপী। মানে আমি উদাহরণ দিচ্ছি যে এরকম ঘটেছে মহিলাদের মধ্যে হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা স্ত্রী, একসাথে 7টা ছিলেন, আলাদা আলাদা বাড়ি। আরো একটা জেনে রাখেন, 2টা স্ত্রী করেন, 3টা করেন, 4টা করেন, মানে নাই, কিন্তু একই রুমে একই বিছানে নিয়ে থাকবেন না আপনি। রুম আলাদা আলাদা করতে হবে, ঘর আলাদা আলাদা করতে হবে। এটা নয় যে একটা পালং লাগা আছে, একদিকে ওই সেট থাকবে, একদিকে আমি সেট থাকবো, না। রুম আপনাকে আলাদা আলাদা করতে হবে। আপনি দুজন স্ত্রীকে বসে একসাথে খান, একসাথে গল্প করেন, একসাথে বসে থাকেন, হাসি মজাক করেন, এরকম কোনো ব্যাপার নাই। কিন্তু যখন আরামের দরকার হবে ওর আলাদা রুমে ওকে রাখতে হবে, আর একটা বিবিকে আলাদা রুমে আলাদা করে রাখতে হবে, একই সাথে করতে হবে না কো। এবং রাসূলের হাদিস কি আছে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, রে পৃথিবীর মানুষ, যার 2টা 3টা স্ত্রী আছে, একটাকে ভালো দেখো আর একটাকে যদি না দেখো, মানে এক চোখে সুরমা এক চোখে কাজল। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? মানে একটার সাথে খুব ভালোবাসা, এটা দেওয়া ওইটা দেওয়া, এই দেওয়া ওই দেওয়া, আর একটাকে শুধু যেমন থেকে আপনার মায়ের গায়ে কিছু দিবে না, এরকম যারা করো, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন ওর ঘাড় খান যা আছে ঘাড় খানটা টেঁড়া হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত লোককে দেখাবেন আর বলবেন, এই দেখো এই লোকটার 2টা 3টা স্ত্রী ছিল, একটাকে ভালোবেসেছে বাকি গালাকে বাসেনি, যার কারণে দেখো আর ঘাড়টা টেঁড়া হয়ে গেছে। আমি বলতে যাচ্ছিলাম কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি ইনসাফ ফয়সালা করেছেন আল্লাহুস সামাদ। তবে উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীরা মাঝে মাঝে বলাবলি করতেন। তার মধ্যে একটা ঘটনা কি জানেন? আল্লাহ রাসূলের কয়েকজন স্ত্রী ছিলেন, এবার নবীজি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে যেতেন। হয়তো আসরের নামাজ পড়ে চলে গেলেন, জোহরের নামাজ পড়ে চলে গেলেন, বা ফজর পর চলে গেলেন, এরকম ভাবে কোন টাইমে যেতেন। আজকে তোমার বাড়িতে কি খাবার আছে, 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 এরকম ভাবে তলাশে নিতেন। তো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওর বাড়িতে গিয়ে নবীজি একটু সময় বেশি দিতেন, মানে ওখানে একটু লেট হয়ে যেত। এবার বাকি স্ত্রী যারা আছেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে মনে ভাবা চিন্তা করতে লাগলেন যে ব্যাপারটা কি, আমাদের কাছে নবীজি যখন আসছেন তখন হয়তো যদি 5 মিনিট 10 মিনিট সময় দেন, তো যায়েনবের বাড়ি থেকে মনে হয় 4-5 মিনিট আরো বেশি ওখানে সময় দিচ্ছেন নবীজি। ব্যাপার কি বুঝতে পারি না। এই তলাশি করতে 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 বুঝা গেল যে আল্লাহর নবী যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মধু পান করতেন, মধু খাইতেন। মধু বুঝেন তো? মধু বুঝেন ভাই? জি বুঝি। এই দোকানের মধু নয় যে এক করে ফাড়া 5 টাকা দিয়ে মুখে ভরে দিলাম, এটা মধু নয়, শাহাদ যেগুলো বল্লা থেকে হয়, ওই মধু পান খাইতেন নবীজি। এবার যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল মধু ভালোবাসতেন, তো কোন জায়গাতে জোগাড় সগড় করে রাখতেন। একদিনকার ঘটনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আরেকটা সতীন, মানে নবীজির আরেকজন স্ত্রী, যার নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডাক দিয়ে বলছেন, বুঝি শোনো। বলছে কি? বলছে একটা কথা বলবো। আমাদের কাছে নবীজি যতখানি সময় দিচ্ছে তার থেকে সময় দেখতে পাচ্ছি যায়েনবের বাড়িতে দিচ্ছে, আর এটাও শুনেছি নাকি যে তার বাড়িতে মধু খেয়েছে। তো ওর কাছ থেকে সময়টাকে হটিয়ে নেওয়া হবে, ওর বাড়িতে যাতে নবীজি না যায় এরকম কিছু কাজ করতে হবে। তো বলছে কি করবে জি বাবু? এরা দুজনে তো আপসের মধ্যে সল্লা করছে। বলছে কি করবে জি বাবু? বলছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দেখো, নবীজি তোমার কাছে আগে যাক কিংবা আমার কাছে আসে আগে, ওর বাড়ি থেকে বের হওয়ার পর যেমনই পাঞ্জরে নবীজি দাঁড় হবে তখনই একবারে বলে দিবে, আল্লাহ কে রাসূল আপকি মুহ সে মাগাফির কি বু আতি है। মাগাফির একটা ফলের নাম। এই যেমন আজকে আমরা যেরকম দেখছি মহাকাল,
বা এই ধরনের যেমন মানুষ মদ পান করে শরাব পান করে একটা দুর্গন্ধ আছে, এই ধরনের একটা দুর্গন্ধ আসতো। তো একবারে বলে দিবি যে হুজুর আপনার মুখ থেকে এই মাগাফির নামে একটা ফল, এই ধরনের সেন্ট আসছে আপনার মুখ থেকে। যেমন এরকম ভাবে তাদের পালানি হয়ে গেল। এবার ঠিক তারা নিজের নিজের জায়গাতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর এসে মা আয়েশার পাঞ্জরে যেমনই এসেছেন তেমনই তো পালানি করা ছিল। আল্লাহুস সামাদ চট করে মুখখানটাকে ঘুরিয়ে বলছেন, হুজুর আপনার মুখ থেকে কেমন কেমন একটা দুর্গন্ধ আসছে, মাগাফিরের ফলের মতন দুর্গন্ধ আসছে। আপনি কোন মদটা নেশা পানি এরকম করেছেন নাকি? সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় পায়ের তল থেকে জমিন হয়ে গেল। নবীজি তখন বলছেন যে আরে আমি মাগাফির কোথায় খেলাম? আমি তো জাইনাবের বাড়ি থেকে আসছি, ও আমাকে শাহাদ মধু খাওয়ালো, মধু খেয়ে আমি আসছি, আমি কোথায় পেলাম এই ধরনের ফল? তখন মায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হইতে পারে আপনি জানেন না, আপনার গায়ে বানাতে যদি ওই অতি কিছু মিলিয়ে দিয়ে থাকে, ওই ফল টলগুলা কিছু মিলিয়ে দিয়ে থাকে, ওর রসগুলো যদি মিলিয়ে দিয়ে থাকে, আপনি জানেন না তো? তখন আল্লাহ রাসূল কে বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলে দিলেন, ও আমার বিবি আয়েশা শুনে নাও, আজ থেকে আমি নবীজি শাহাদকে আমি হারাম করে দিলাম, মধুকে আমি হারাম করে দিলাম। আমার বেঁচে থাকা কালে জীবনে আমি আর মধু পান করব না, শাহাদ খাবো না, হারাম করে দিলাম। আজ থেকে আমি মধুকে হারাম করে দিলাম, মধু আর খাবো না। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথাটা পছন্দ হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাড়াতাড়ি করে জিবরিল আমিনকে ডাকতে বললেন, জিবরিল রে যাও যাও, আমার নবীর প্রতি তুমি কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে যে সূরাটার নাম হলো সূরা তাহরিম, যাও যাও আমার নবীর পরে এই সূরাটাকে তুমি নাজিল করে দাও। এই সূরাটা আমার নবী পড়বে, এই সূরাটা আমার নবী জানবে, জানার পর নবীর দ্বারা থেকে যে ভুল হয়ে গেল সেটা জানবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নবীকে ডাকতে বলছেন, ও আমার নবী তুমি তোমার বিবিদেরকে খুশি করার জন্য, বিবিরাকে রাজি করার জন্য, তোমার বিবিরা যেন খুশি হয়ে থাকে, রাজি হয়ে থাকে, তোমার বিবিরাকে রাজি রাখার জন্য তুমি আমার হালাল করা মধুকে তুমি হারাম করে দিয়েছো। এই মুহাম্মদ তুমি শুনে নাও, তুমি হারাম করনে ওয়ালা কে? তুমি কেন আমার শাহাদকে তুমি হারাম করে দিয়েছো, আমার মধুকে তুমি কেন হারাম করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন মাজিদ নাজিল করে দিলেন। ভাই আমার, আরো কিছু কথা আছে কেন, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হলে এই, আমি ঘটনাটা এজন্য বললাম যে বাড়িতে যদি এক থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রী যদি থাকে, তো মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যায়, বা আপোষের মধ্যে এরকম ভাবে তাদের টানাটানি থাকে না, থাকে না? দেখবেন যাদের দুটো স্ত্রী আছে, আল্লাহর রহমতে যদি কোনো বাড়ি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ, না হলে মাসে যারা মন্ডল আছে, সরকার আছে না, এরা মাসে কমসে কম 15 দিন বিচার করতে যাবে ওর বাড়ি, যায় কি যায় না? যায়। এবারে ভাই মুসলমান, এক পয়েন্ট হয়ে গেল যে 4টা পর্যন্ত আপনি স্ত্রী বাড়িতে রাখতে পাবেন। এবারে বলবেন হাজী মাওলানা, স্ত্রী যে বাড়িতে 4টা পর্যন্ত রাখবো, তো কোন ধরনের ছেলেরা বিয়ে করবে, কাকে বিয়ে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, কোন ধরনের মানুষ বিয়ে করবে, এটাও আল্লাহ রাসূলের হাদিস আছে। 1400 বছর আগে রাসূল বলে দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকের দলেরা তোমরা শুনে নাও, মান ইসতাতা মিনকুমুল বাত, ও যুবকের দল, তোমাদের মধ্যে যার বাতের ক্ষমতা রয়েছে তারা বিয়ে করবে, যাদের মধ্যে বাত রয়েছে। এবার বলবেন মাওলানা, বাত কাকে বলা হয়েছে, বাত কাকে বলে? রাসূল তো বলেছেন যার মধ্যে বাত রয়েছে। যুবককে ডাক দিয়ে বলছেন, ও যুবকের দল তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে যাদের বাতের ক্ষমতা রয়েছে তারা বিয়ে করবে। এবার বলবেন মাওলানা বাত কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম বাতের 3টা মানা করেছেন। 1 নম্বর হলো যুবক রে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, ও যুবকের দল তোমরা শুনে নাও, যখন তুমি বউ করতে যাবে, স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবে, যখন তুমি বিয়ে করতে বসবে, সর্বপ্রথম বাতের মানা হলো দেখো তোমার পকেটে টাকা আছে কিনা, তুমি মোহর আদায় করতে পারবে কি পারবে না। একটা বেটি ছেলেকে যখন তুমি বাড়িতে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে আসার টাইমে যখন তুমি কবর পড়বে,
তখন তোমাকে 10,000, 5,000, 2,000, 1,000 যেই টাকাতে সে বেটি ছেলে রাজি হয়ে যাবে, ওই টাকাটা দেওয়ার তোমার ক্ষমতা আছে কিনা? 2 নম্বরে রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি তাকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, তোমাকে বিয়ে করার আগে আগে দেখতে হবে যে শুধু স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসলে আমার চলবে না, স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসলে হবে না, ওই স্ত্রীটার সাথে আমার সহবাস করার ক্ষমতা আছে কিনা, তার সাথে হামবিস্তারি করতে পারবো কিনা, আমি তার জৈন ক্ষুধা পূর্ণ করতে পারবো কি পারবো না, আমার স্ত্রীর মনটাকে আমি ঠান্ডা করতে পারবো কি পারবো না। 3 নম্বরে রাসূল বলেছেন, উম্মত, যখন তুমি ওই স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবে, তোমাকে একটা বাড়ি সুন্দর করে করতে হবে। বাড়ি কেমন করতে হবে এটা দরকার নয়, তোমার শক্তি হিসাবে তোমাকে একটা তাকে বাড়ি দিতে হবে। টিনের বাড়ি পারলে টিনের বাড়ি দাও, আলবেস্টার দিয়ে পারবে আলবেস্টার দাও, পাকা পারবে পাকা দাও, তাকে সুন্দর একটা বাড়ি দিতে হবে। তাকে খেটে খাওয়াইতে পারবে কি পারবে না, তার সেই জ্বর বোকার যখন হবে, অসুখ বিসুখ হবে, তার এলাজ তুমি করাইতে পারবে কি পারবে না, পরনে তাকে তুমি কাপড় দিতে পারবে কি পারবে না, এর নাম হলো বাদ। আল্লাহ রাসূল বলেছেন, যুবকের দল, এই সমস্ত ক্ষমতা যদি কোন যুবকের মধ্যে থাকে, যুবক রে তুমি বিয়ে করো, ও যুবক বিয়ে করো। এবার বলবেন, মাওলানা বিয়ে করে আমার কি লাভ আছে, বিয়ে করে আমার কি উপকার আছে, বিয়ে করে আমার কি লাভ আছে, কি ফায়দা আছে? আল্লাহ নবী এই হাদিসটাতে দুটো উপকারের কথা, দুটো লাভের কথা বলেছেন। উম্মত রে, যদি তুমি বউ করে বাড়িতে নিয়ে আসো, যদি তুমি স্ত্রী করে বাড়িতে নিয়ে আসো, উম্মত, তোমার দুইখানা লাভ আছে, দুখানটা তোমার ফায়দা আছে। 1 নম্বর রাসূল বলেছেন, ফাইন্নাহু আকাজ্জুলিল বাসারে, যখন তুমি তোমার স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, ওয়াপার বেটি ছেলের দিকে তোমার ধ্যান যাবে না, ওয়াপার বেটি ছেলের দিকে তোমার নজর যাবে না। আল্লাহ যে তোমাকে চোখ দিয়েছে দেখার জন্য, তুমি মন্দ কাজে তুমি যাবে না, জেনা ব্যভিচারে তুমি যাবে না, তুমি নিজের স্ত্রীর কাছে থাকবে, নিজের স্ত্রীর কাছে তোমার মনটাকে ঠান্ডা করবে, তোমার স্ত্রীকে দেখে তোমার চোখ দুটাকে জড়িয়ে নেবে, ওয়াপার বেটি ছেলের দিকে তোমার চোখটা যাবে না। 1 নম্বর হেফাজত, 1 নম্বর লাভ। 2 নম্বর রাসূল বলেছেন, ওয়া আহসানুল ফারজে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সারাঙ্গা দান করেছেন, নর হোক কিংবা নারী হোক, এটা সারাঙ্গার কাজটা এক নারী এক পুরুষে পূর্ণ হবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যখন তুমি বউ করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবে, তোমার মনের ক্ষুধা যখন জাগবে, তোমার যখন খয়েশটা জাগবে, তখন তোমার স্ত্রীর সাথে তুমি নিজের মনটাকে পূরণ করবে। এই কাজটা যদি করো, তাহলে তোমার মনের আরমানটাও পূর্ণ হয়ে যাবে। বাবার বেটি ছেলেটাকে দেখে তোমার কিন্তু মন জাগবে না। এবার বলবেন, মাওলানা আপনার কথাটা বুঝে নিলাম, স্ত্রী বাড়িতে আছে, স্ত্রীকে দেখে রাসূল বলেছেন তোমার চোখের হেফাজত হয়ে যাবে, তোমার সারাঙ্গার হেফাজত হবে। কিন্তু মাওলানা জি, আমি বাজারে চলে গেলাম, আমি চকে চলে গেলাম, আমি রাস্তাতে হাঁটছি, একটা খুব সুন্দর আমি মেয়ে ছেলেকে দেখলাম, খুব একটা অপার নারীকে আমি দেখলাম, যখন তার দিকে আমার নজরটা পড়ে গেল, আমার মন খানা কেমন কেমন করতে শুরু হলো। মন খানা কত রকম কথা বলে, আল্লাহ রে, এই বেটি ছেলে যদি আমার স্ত্রী হতো কত ভালো হতো, তার সাথে আমি দুটো কথা বলতে পেতাম, তার পাঞ্জরে একটু আমি বসতে পেতাম। এই ধরনের যদি অপারে বেটি ছেলেকে দেখে তোমার মনটা জাগে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, ওই বাজারে তুমি আর থাকিও না, ওই রাস্তাতে তুমি আর চলিও না, ওই জায়গাতে তুমি আর যাইও না, তাড়াতাড়ি করে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলে যাও। আর বাড়িতে যাওয়ার পর তোমার স্ত্রী বাড়িতে আছে, স্ত্রীকে ঘরের দিকে তুমি ডেকে নাও, আর ঘরের দিকে ডাকা পর ওই একটা অপারে বেটি ছেলেকে দেখে তোমার মনটা যে জেগেছে, ওই তোমার আশাটা তোমার স্ত্রীর কাছে পূর্ণ করে নাও। কারণ রাসূল বলেছেন, উম্মত, ওই একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা যে জেগেছে, একটা পর বেটি ছেলেকে দেখে তোমার জৈন ক্ষুধা যে জেগেছে, ওই বেটি ছেলেটার মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যে সেটাও আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার বলবেন, হাজী মাওলানা, যাকে বিয়ে হয়েছে তার জন্য স্ত্রী বাড়িতে আছে, স্ত্রী বাড়িতে আছে, ও বাড়িতে এসে আশা পুরা করে নিলে। এবার যারা সাড় হ্যাঁ ঘুরে বেড়েছে, এখনো বিয়ে শাদী করেনি, স্ত্রী বাড়িতে নেই, ওরা কি করবে? ওরা কি করবে? ওরা যাচ্ছে না, যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের ব্যাপারে বলেছেন, যুবক রে, তোমার স্ত্রী বাড়িতে
নাই, তুমি বিয়ে করনি, এখনো তোমার বিয়ে করার ক্ষমতা হয়নি। রাসূল ওই যুবককে বলছেন, যখন একটা পরগাড়ি ছেলেকে দেখে তোমার জন্য খোদা জাগবে, তখন তুমি রোজা চালিয়ে যাও রে উম্মত, রোজা করে যাও, রোজা চালিয়ে যাও, মাসে মাসে তুমি রোজা চালিয়ে যাও। 2টা রোজা করো, 3টা করো, 5টা করো, 10টা করো, 15টা করো, মাসে মাসে তুমি রোজা চালিয়ে যাও, রোজা করো, মাসে মাসে তুমি রোজা চালিয়ে যাও। রোজা করতে করতে তোমার শরীরটা যখন দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, তোমার শরীরটা যখন দুর্বল হবে, কমজোর হবে, তোমার এনার্জিটা যখন শেষ হয়ে যাবে, তখন একটা পরগাড়ি ছেলেকে দেখে তোমার মনটা আর টানবে না। ওই যুবকের জন্য রাসূল বলছেন কি, তুমি রোজা চালিয়ে যাও। এবার আরো একটা কথা বলে দিই, এই যে বাড়িতে স্ত্রীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর সব সময় ইবাদত বন্দেগী এদিক ওদিকে যদি আমরা থাকি, আর আমি আগতে বলেছি যে নিকাহ বিবাহটা একটা এমন রিশতা, এটাকেও জানার জন্য ইলমের দরকার আছে। যেমন একটা সহিহ হাদিস আপনাদের সামনে তুলে ধরি, আল্লাহ নবীর জামানাতে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তারাকে মুহাজির বলা হয়েছে, আর মদিনাতে যে সাহাবায়ে কেরাম আছেন তারাকে আনসার বলা হয়েছে। নবীজি আনসার আর মুহাজিরের মধ্যে ভাই লাগিয়ে দিলেন, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এই তুমি একা বাড়িতে নিয়ে যাও, এটা তোমার ভাই, এরকম ভাবে ভাই লাগিয়ে দিলেন। একটা হাদিস ছোট্ট করে বলছি ভাই আমার, তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মধ্যে রাসূল ভাই লাগিয়ে দিলেন। এই সালমান, এই আবু দারদা, আজ থেকে তোমরা হইলে মায়ের পেটের ভাইয়ের মতন ভাই, আজ থেকে তোমাদের ভাই আমি বানিয়ে দিলাম। শেষ কথা আছেন। কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়িতে গেছেন, আবু দারদার বাড়ি। আজকে আমরা যাই না, যদি আপনার বাড়ি এখানে ধরেন যে সোনাপুরে আছে, আপনার ভাইটা বাড়িঘাটে আছে, তো আপনি ভাইয়ের বাড়িতে যাবেন না? যাবেন না? হানা বলেন, যাবেন না? যাবেন না? যাবেন। তো ধরেন যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা ভাইয়ের বাড়িতে গেছেন। যেমন আমরা শ্বশুরের বাড়িতে যাই, নানির বাড়িতে যাই, ভাইয়ের বাড়িতে যাই, এই ধরনের বিভিন্ন রকমের আমরা বেড়াইতে যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়িতে গেছেন। এবার যে সময়তে বাড়িতে গেলেন আবু দারদার বাড়িতে, ওই টাইমে কিন্তু আবু দারদা বাড়িতে নেই, কামে কাজে গেছেন, বাড়িতে নেই। এবার সালাম দিলেন, বাড়িতে ঢুকলেন। ঢোকার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাবিকে দেখছেন, আবু দারদার স্ত্রীকে, যে সিটে টিটে করে নাই ভাই, চুলগুলা উস্কো খুচরো হয়ে আছে, মরিচের যেমন গা ঝাঁকড়া মাকড়া হয়ে থাকে না, ওরকম ঝাঁকড়ি মাকড়ি হয়েছে চুলগুলা, সিটে টিটে করে নাই। কতদিন থেকে যে মুখখানে তেল দেয়নি, তো সেটা আল্লাহ জানে। কাপড় খানটাও একবারে পুরাতন কাপড় পিন্ডা আছে, কোনো সাফ সুতরা রং চঙিয়া কাপড় নয়, মানে লাগে না যে এটা একটা স্বামী আছে, এই মহিলাটার স্বামী আছে, এরকম ভাবে মানে বাড়িতে। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ভাবিকে বলছেন, ভাবি একটা কথা আমি বুঝতে পারলাম না। বলছে, কি রে ভাই? বলছে যে দেখছি তোমার মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, ঝাঁকড়া মাকড়া হয়ে আছে, কতদিন থেকে তুমি চিরুনি করনি, তেল দাওনি, আর তোমার গা হাতটাও দেখছি তুমি চাকচিকন হয়ে নাও, কাপড়টাও দেখছি পুরাতন কাপড় পিন্দা আছো, খুব একটা ভালো যেরকম কাপড় পিন্দা মহিলাকে থাকতে হয় ওরকম তুমি এরকম সেজে গুজে নাও, ব্যাপারটা কি? যখন কথাটা বললেন, তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা উত্তর দিচ্ছেন কে? ভাবি, আবু দারদার স্ত্রী। কি বলছেন? রে আমার ভাই সালমান, তুমি বলছো ভাই রে, তোমার মাথার চুল কেন চিরুনি নাই, তেল কেন নাই? কার জন্য সাজবো রে ভাই? কে আমার সাজ দেখবে? কে আমার সেটা করা দেখবে? কাকে আমি সেটা দেখাবো? কে আমার নতুন কাপড় দেখবে রে ভাই? আমি নতুন কাপড় যদি পিন্দি, আমার নতুন কাপড় পিন্দাটা কে দেখবে? আমি কাকে নতুন কাপড় পিন্দা দেখাবো? আমি যে মেকআপ করে থাকবো, আমার মেকআপ কে দেখবে? আমি যে সুন্দর হয়ে বাড়িতে সেজে গুজে থাকবো, আমার সৌন্দর্যটা কে দেখবে? আমার মাথাতে চিরুনি করে থাকবো, মাথাতে তেল লাগিয়ে থাকবো, আমার তেলটা কে দেখবে? চিরুনি করা চুল কে দেখবে? কে দেখবে? কার জন্য আমি সেজে থাকবো? যখন কথাটা বলা, তখন সালমান বলছেন, ভাবি কেমন কথা তুমি বলছো? কাকে দেখাবে তুমি? আরে আমার ভাই আবু দারদাকে তুমি দেখাবে।
তার সামনে সিধা করে থাকবে, সুন্দর করে পাউডার লাগিয়ে থাকবে। মানে ওই যুগে পাউডার ছিল না ভাই, বোঝার জন্য বলছি। এটা বলবে মৌলানা তখন তো পাউডার ছিল না গো। কার জন্য তুমি সেজে খুঁজে থাকবে? কার জন্য তুমি তেল মেখে থাকবে? আমার ভাইয়ের জন্য থাকবে। এই যুগের মহিলার মতন তো নয়। ভাইয়ের যখন বিয়ে লাগবে তখন সন্ধ্যের বেলাতে রাতের বেলাতে পুরুষকে বলবে হাজি হাগে হতলার যে বিয়ে লেগেছে বইয়ের যাবো, দেখলে যে ভালো কাপড় গেলা নাই, 1000 টাকা দামের কাপড় কিনে দেবে স্ত্রীকে, আর নিজের পুরুষের সামনে পিনবে কতক্ষণ, যতক্ষণ বইয়ের যায়নি। পিন্ডা গেল ওইখানে সব পর পুরুষকে দেখিয়ে এলো কাপড়, আর যেমনি বাড়িতে ঢুকবে 2 মিনিটও হবে না কাপড়কে পাল্টে পুরো একবারে ওই যেগুলাতে কালি খালি লাগাচ্ছে ওগুলো পিনকে থাকবে পুরুষের সামনে। ঠিক না? ঠিক ঠিক। হ্যাঁ, পুরুষের সামনে মেয়েটা মেয়ে থাকবে, ওকে দেখাবে না, ও পরের পুরুষকে দেখাবে, ও পরকে দেখাবে। তো বলছে আমার ভাইয়ের জন্য তুমি সাজে থাকবে। এবার তার ভাবি বলছেন, এরে ভাই সালমান, তোমার ভাই নেককার মানুষ, তোমার ভাই দিনদার মানুষ, আমার তো তার দরকার নাই। ভাইরে তাইলে শুনে লাও, এই জন্য আমি চিন্তা করি না, এই জন্য আমি চুলে তেল দিই না, এই জন্য আমি চুলে চিরুনি করি না, এই জন্য নতুন কাপড় পিন্দি না রে ভাই। তোমার ভাই আবু দারদা আছে, দিনের বেলাতে রোজা চালিয়ে যায়, দিনের বেলাতে রোজা করে, রোজা ছাড়ে না, রোজা বাদ দেয় না। 1 মাস তো রমজান মাসের রোজা রাখে, 1 মাস পর আরো যেগুলা পাক দিন রয়েছে, যে সমস্ত দিন আল্লাহ রোজা রাখার হুকুম করেছে, ওই নফল রোজা চালিয়ে যায়, নফল রোজা করে। এবার ভাই তুমি জানো, যারা রোজা করে রোজার হালাতে নিজের বেবের সাথে মিলতে পাবে না, না পাবে? পাবে না। রোজার হালাতে বেবের সাথে মিলতে পাবে না। ভাই রে, তাহলে দিনের বেলাটা আমি নতুন কাপড় পিনলে কাকে দেখাবো? ও তো আমার দিকে দেখবে না, ও তো আমার বিছানে দিনের বেলাতে আসবে না, ও তো আমার পাঞ্জরে বিছানে দিনের বেলাতে শুবে না, কাকে দেখাবো রে ভাই? এইবারে সালমান বলছেন ভাবিকে, তাহলে তুমি রাতের বেলাতে তুমি এগুলা দেখাবে? বলছেন না রে ভাই, না, রাতের বেলাতে হয় না। তোমার ভাই আবু দারদা আছে, এশারের নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করে দেয়, এত লম্বা লম্বা কিরাত পড়ে, এত লম্বা লম্বা তাহাজ্জুদের নামাজ পড়ে। ভাইরে, এই নামাজ পড়তে 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 ফজরের আজান পর্যন্ত হয়ে যায়। এবার ফজরের পর এবার জানো তুমি আবার সেই পরের দিনের রোজা চালু হয়ে গেল। তাহলে দিনের বেলাতে রোজা করে আর রাতের বেলাতে ও তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দিয়ে রাতটা কাটিয়ে দেয়। তাহলে ভাই তুমি কাকে বলো? আমি কাকে দেখাবো? কে আমার সাজন দেখবে? আমি কার সামনে সেজে থাকবো? তখন বলছে এটাই কথা না? হ্যাঁ। বলছে ঠিক আছে। এই গল্প সল্প করতে করতে আর ভাই আবু দারদা বাড়ি চলে এসেছেন। যেমনি বাড়িতে আসা, কত সালাম কালাম গলা বলি, কত পিয়ার মোহাম্মদের কথা। স্ত্রীকে বলছেন, এ উম্মে দারদা, আরে ভাই এসেছে সালমান, খেতে খেতে দাও না। বলছে তোমার ভাইকে খেতে দিয়েছি তো, বলছে আমার ভাই বাড়িতে আসবে তাহলে আমি খাবো, খাই না তো আমি কি করবো? বলছে ঠিক আছে দাও, খানা দাও। সামনে যখন খানা দিয়েছে তখন এবারে আবু দারদা বলছেন, সালমান ভাই তুমি খাও, খাও ভাই তুমি খাও। তখন সালমান বলছেন যে আমি খাবো না একাই। বলছে কেন? বলছে তুমিও আমার সাথে বসো তাহলে খাবো। কি বলছেন? তুমিও আমার সাথে বসো তাহলে খাবো। বলছে সালমান মাফ করো ভাই, আমি রোজা করে আছি, রোজা করে আছি ভাই, তুমি খাও, আমি খাবো না, সন্ধ্যাবেলা তো আমি ইফতারি করবো। এবার সালমান বলছেন, এরে আল্লাহর বান্দা শুনে নাও, যদি তুমি আমার সাথে খানা না খাও, আমিও সালমান তোমার বাড়িতে খানা খাবো না। যখন তুমি সন্ধ্যাবেলাতে খাবে তোমার সাথে তখনই আমি খাবো, আমি না খেয়ে থাকবো, তোমার খানা আমি খাবো না, পানিও পান করবো না। বলছে মাজবুর হয়ে গেল, কি করবে? রোজাটাকে তখন ভেঙে দিলে, নফল রোজা ভেঙে দিলে। এবারে দুই ভাই দুই বন্ধু মিলে খানা পিনা খেলেন। দিন গেল, এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ে সালমান বলছেন আমার জন্য একটা ঘরে আমার ভাই বিছানা করে দিলে, ভাই সালমান তুমি এখানে ঘুমাও। তখন সালমান বলছেন তুমি কোনে যাবে? বলছে মসজিদে গিয়ে আমি একটু নফল নামাজ পড়বো। তখন হাত খানটাকে ধরে দিন উঠে আমি কোথায়? যে ঘরে আমার ভাবি আছে, চলো এখন যাও, আমিও পড়বো তাহাজ্জুদ নফল, আমিও পড়বো, এখানে টাইম হয়নি, তুমি এখন যাও, তোমার স্ত্রী তোমার জন্য ইন্তজার করছে বিছানে, তুমি যাও। এবার
সুবহানাল্লাহ। আবু দারদা বলছেন আমি আমার বিবির কাছে থাকলাম, এই করে 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 যখন ঠিক 2 ভাগের 3 ভাগের 2 ভাগ রাত কেটে গেল, মোটামুটি 1টা 2টা রাত হয়ে গেল, তখন আমার ভাই সালমান আমাকে দরজাতে বলছেন, আবু দারদা ভাই এখন উঠো, তাহজ্জুদের কম টাইম হয়ে গেছে। তখন আমি গোসল করলাম, ফরজ গোসল করার পর এবারে তখন ফজর নামাজ পড়তে যাব, এরই মধ্যে তখন আমাকে বুঝাইছে সালমান কি, রে ভাই আবু দারদা শুনে নাও, এ ভাই আবু দারদা তুমি শুনে নাও, সমস্ত হককে বাদ দিয়ে তুমি এক আল্লাহর হক আদায় করবে রে ভাই। এরকম ইবাদতে আল্লাহ খুশি হবে না, এরকম ইবাদত আল্লাহর দরবারে তোমার কবুল হবে না। ও ভাই আবু দারদা শুনে নাও, তোমার উপরে তোমার চোখের হক রয়েছে, তুমি গোটা রাত তুমি রোজা রাখো, এবার গোটা রাত তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তেলাওয়াত করে যে রাতটা কাটিয়ে দাও। এই চোখকে আরাম দিতে হবে, এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য আরামের জন্য করেছেন। এই ভাই আবু দারদা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে একটা বডি দান করেছেন, এই বডিটার হক রয়েছে, তাকে আরাম দিতে হবে। তোমার বাড়িতে যে মেহমান আসবে, মেহমানের সাথে তোমাকে খেতে হবে, তোমরা ভালো মন্দ গল্প করতে হবে, তোমার উপরে তোমার মেহমানের হক রয়েছে। তোমার বাড়িতে তোমার যে বাচ্চা আছে, বাচ্চার সাথে একটু কথা বলবে, বাচ্চাকে আদর দিবে, প্যার করবে, এই বাচ্চার তোমার উপরে হক রয়েছে। এই ভাই আবু দারদা শুনে নাও, তোমার বাড়িতে তোমার স্ত্রী রয়েছে, স্ত্রীর সাথে তুমি একটু আদর করবে, স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীর সাথে ভালো মন্দ কথা বলবে। আর তুমি সমস্ত হককে বাদ দিয়ে তুমি যদি এক আল্লাহর হক আদায় করো, বিবির হককে যদি মেরে দাও, বিবির হক মেরে আল্লাহর হক আদায় করো, মেহমানের হককে মেরে যদি আল্লাহর হক আদায় করো, যদি বাচ্চার হক মেরে তুমি এক আল্লাহর হক আদায় করো, তাহলে এরকম ইবাদতে রব্বুল আলামিন খুশি হবেন না, আল্লাহ বেজার হয়ে যাবেন। নারে তাকবীর।